শাবানা চিরসবুজ এই অভিনেত্রী সিনেপ্রেমীদের কাছে নস্টালজিক এক নাম। অভিনয় থেকে বিদায় নিলেও সকল শ্রেণীর দর্শকদের কাছে তিনি এখনও তুমুল জনপ্রিয়। শাবানার উপাধির শেষ নেই। কেউ বলেন বিউটি কুইন, কেউ বলেন ঢাকাই সিনেমার সম্রাজ্ঞী, কেউ আবার তাকে মহানায়িকা বলে সম্মান করেন। সেলাই মেশিন চালিয়ে বড়লোক হয়ে যাওয়া কিংবা পরিবারের জন্য নিজের ইচ্ছা ত্যাগ করা, শাবানাতে মুগ্ধ হয়েছে তিনটা জেনারেশন। 4 দশকে তার অভিনীত সিনেমার সংখ্যা 500-র মতন। আর অভিনয়ের জন্য তিনি 11 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন, যা বাংলা চলচ্চিত্র জগতে এক ইতিহাস। সিনেমার মতো বাস্তব জীবনেও শাবানার পথ চলা সহজ হয়নি। এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী শাবানার সম্পর্কে বিস্তারিত জেনে আসা যাক। শাবানার জন্ম 1952 সালে ঢাকার গেন্ডারিয়ায় একটি সাধারণ পরিবারে। তার পৈতৃক বাড়ি চট্টগ্রামের রাউজানের ডাবুয়া গ্রামে। তার বাবা ফয়েজ চৌধুরী, যিনি পেশায় ছিলেন একজন টাইপিস্ট। সবাই শাবানাকে এক নামে চিনলেও তার আসল নাম হলো আফরোজা সুলতানা রত্না। ক্যামেরার সামনে বেশ সাবলীল কিংবা শিক্ষিত দেখায় শাবানাকে, তবে বাস্তব জীবনে প্রাতিষ্ঠানিক শিক্ষার দিক দিয়ে বেশি দূর এগোতে পারেননি এই জনপ্রিয় অভিনেত্রী। মাত্র 9 বছর বয়সেই তার প্রাতিষ্ঠানিক শিক্ষা জীবনের ইতি ঘটে। প্রাতিষ্ঠানিক শিক্ষায় পিছিয়ে থাকলেও সিনেমায় শাবানা নিজের সেরাটা দিতে পেরেছেন। শাবানাকে সবাই বাংলা সিনেমার নায়িকা হিসেবে জানলেও তার সিনেমায় আগমন একটি উর্দু সিনেমা দিয়ে। 1967 সালে পরিচালক এহতেশামের উর্দু সিনেমা চকৌড়ি দিয়ে শাবানার পর্দায় আগমন ঘটে। এরপর শাবানা তার 4 দশকের ক্যারিয়ার জীবনে অসংখ্য জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন দর্শকদের। তার কিছু উল্লেখযোগ্য সিনেমা হলো জননী, সখী তুমি কার, 2 পয়সার আলতা, নাজমা, ভাত দে, অপেক্ষা এবং আরো অনেক। আর শাবানা অভিনীত সর্বশেষ চলচ্চিত্রটি ছিল ঘরে ঘরে। বেগম রোকেয়ার চরিত্রে অভিনয় করা শাবানার দীর্ঘদিনের স্বপ্ন ছিল। এমনকি তিনি সেই চরিত্রে অভিনয়ও করেছিলেন, কিন্তু নানা জটিলতায় সিনেমাটি মুক্তি পায়নি। আর শাবানার চলচ্চিত্র থেকে অপ্রাপ্তি এবং আফসোস বলতে এই একটি। নায়িকা চরিত্রের বাইরেও ভাবি ও মায়ের চরিত্রে অভিনয় করে নিজের শ্রেষ্ঠত্বের জানান দিয়েছেন এই গুণী অভিনেত্রী। শাবানার মতো তার স্বামীও সিনেমার সাথে জড়িত ছিলেন, তবে তিনি কোনো অভিনেতা নন। শাবানার স্বামী ছিলেন একজন চলচ্চিত্র প্রযোজক, যার নাম ওয়াহিদ সাদিক। তার প্রযোজনা প্রতিষ্ঠানের নাম ছিল এস প্রোডাকশন। অনেকে মনে করেন শাবানার স্বামী আলমগীর, কেননা জুটি হিসেবে আলমগীরের সঙ্গে রেকর্ড গড়েছেন শাবানা। তারা একসঙ্গে 130টি চলচ্চিত্রে অভিনয় করেছেন। এছাড়া দীর্ঘ ক্যারিয়ারে তিনি নাদিম, রাজ্জাক, ফারুক, জসিম, সোহেল রানার সঙ্গে জুটি বেঁধে উপহার দিয়েছেন জনপ্রিয় অনেক ছবি। শাবানা কাজ করেছেন বলিউডের রাজেশ খান্নার বিপরীতেও। সবাইকে অবাক করে শাবানা একসময় হুট করে সিনেমা থেকে সরে আসেন। এইসব নিয়ে অনেক চর্চা হয়, তবে শাবানা জানান নিজেকে দেয়ার মতো সময় তিনি পাননি কখনো। কাজ নিয়েই ব্যস্ত থাকতেন সব সময়। এভাবে কেটেছে 40 বছর। পরিবার ও সন্তানদের সময় দেওয়ার জন্যই তিনি সিনেমা ছেড়েছেন। বর্তমানে শাবানা যুক্তরাষ্ট্র প্রবাসী। তিনি তার সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করেই চলচ্চিত্রের প্রায় 40 বছরের সোনালী ক্যারিয়ার ছেড়ে বিদেশে পাড়ি জমিয়েছেন। স্বামী সন্তান নিয়ে তার ঠিকানা এখন যুক্তরাষ্ট্রের নিউ জার্সি। শাবানার 3 সন্তানের সকলেই স্বশিক্ষিত এবং স্বনির্ভর। তার 2 মেয়ে এবং 1 ছেলে সন্তান রয়েছে। তার বড় মেয়ে ফারহানা সাদিক সুমি, যিনি MBA CPA পাশ করে চাকরি শুরু করেছিলেন। তার বিয়ের পর তার 2 বাচ্চাকে দেখাশোনা করার জন্য চাকরি ছেড়ে সংসারে মনোনিবেশ করেছেন। শাবানার ছোট মেয়ে সাবরিনা সাদিক। সাবরিনা বিশ্বখ্যাত ইয়েল ও হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে উচ্চ ডিগ্রি সম্পন্ন করেছেন। বর্তমানে তিনি হার্ভার্ড ইউনিভার্সিটিতে শিক্ষকতা করছেন। আর শাবানার একমাত্র ছেলে শাহিন সাদিক নিউ জার্সির রডগার্ড ইউনিভার্সিটি থেকে BBA সম্পন্ন করেছেন। শাহিন সাদিক এখন সেখানকার স্বনামধন্য ব্লুমবার্গ কোম্পানিতে কর্মরত আছেন। এভাবেই কাটছে শাবানার দিনকাল।